এটা হচ্ছে বন্ধু তিল গাছ। দেখুন কত সুন্দর তিল গাছ। আর তিলের ফুলগুলো, ছোটবেলায় আমরা এই তিলের ফুল দিয়ে ফুলের ভিতরে যখন মৌমাছি ঢুকতো তখন আমরা এই ফুলের এইখানে এইখানে ধরতাম, ধরার পরে মৌমাছিটার মাথা ধরতাম এমনি ফুল ফুটাতে না পারে। তারপরও কতবার ফুল ফুটেছে এই হাতে, কিন্তু আজ এই দিনগুলো অনেক মিস করি। দেখুন কত সুন্দর। আমার বাবার বেশাল, এখানে অনেক কল্লা মাছ বা বিভিন্ন ডিস্ট্রিক্টে ভাটা মাছ বলে, সেই ভাটা মাছের বেশাল এটা। এখানে এই সিজনে সাধারণত কল্লা মাছগুলো একটু বেশি পাওয়া যায়। এই রোদের মধ্যে সই ছাড়া একটু বসে তো জিরানো যায় না। জল খাইতেছো না তুমি? জল খাও। পদ্মা তোমার লীলা খেলা, পদ্মা তোমার লীলা খেলা, ভালো তো লাগে না, পদ্মা আর ভাঙিও না, পদ্মা আর ভাঙিও না। এটা আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের হৈরামপুরে অনেক লোকজনই এই গানটা পারে। কারণ এতেছে আমাদের এই পদ্মা নদী একসময় প্রচুর ভাঙতো, অনেক মানুষের বাড়িঘর এই পদ্মা নদীতে বিলীন হয়ে গিয়েছে। তো সেজন্য এই গানটা রচনা করা হয়েছিল। আমি পারি না বেশি, এই অল্প একটু পারি, এই কারণে এক কলি গাইলাম। কেমন হয়েছে আশা করি সবাই জানাবেন। এই পদ্মা নদীতে যেসব এলাকাগুলো ভেঙেছে তার কয়েকটা নাম আমি বলতে পারবো, যেমন আপনার রামকৃষ্ণপুর, তারপরে আপনার দড়িকান্দি, তারপর আমাদের লেসরাগঞ্জ, হারোকান্দি, দুলশিরা ইত্যাদি আরো অনেকগুলো জায়গা আছে। এই জায়গাগুলো পদ্মায় ভেঙে গিয়েছে। আগে তো পারতেছি না। এই অনেক দেখছো, আমি কিন্তু আগে যেতে পারি না, দেখছো এই জায়গায় রয়েছে, আমি কিন্তু আগে যেতে পারতেছি না। তোমার ভয়ে ভয়ে নৌকা উঠছি আসলে। নৌকা উঠতে এতই ভয় লাগে, তার মধ্যে আপনাদের দাদা ভাই যেভাবে নৌকা চালাইতেছে মনে হইতেছে না ফালিয়েই দেয়। কথা কয় এখানে তো ভয় তো। নদীর পাড়ে একদম, নদীটা এত বড় পদ্মা নদী, কিন্তু এখন তো স্রোত তেমন নাই কে, মানে বর্ষাকালে তো অনেক জল থাকে আর অনেক স্রোত থাকে। আজকে ভাবলাম একটু নদীতে, অনেকদিন নৌকায় তো উঠাই হয় না, অনেকদিন পরে আর কি নৌকায় উঠলাম নদীতে, মানে একটু ঘুরতাছি, অনেক ভালোই লাগতেছে। করো এটা, আমি তোমার ভিডিও পুরো ঘুরাইতেছি, এটা একটা আলাদা একটা ভিউজ। কথা বলো, ফিলিংসটা তোমার কেমন লাগতেছে? ফিলিংস তো অসাধারণ, কিন্তু একবারে মানে এরকম একটা অবস্থা ভয়ও লাগতেছে। আর মানে হাঁটতে হাঁটতে পুরো একদমই হয়ে গেছে গে, হাঁপায়া গেছে গে। এত হাঁটা কোনো সময় হয় না, মানে অনেক দিন পরে আর কি এত হাঁটলাম নদীটা এসে। জীবনের নৌকা চলে হেলে ধরে হাল তোলে, ও গানে গানে, ও
সেখানে না 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 লা 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 আমার লা হালাই লা দিবেনি। লা 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 ওর মোবাইলের মধ্যে জ্বলাইলো। লো যাই এখানে, নাও যাই, জল খাইলে খাও। জীবনে নৌকা চলে হেলে দুলে অনেকে। তারপর বেশ কথা হইছে খেয়াল দিতে সেটা ওটা মাছ মাছ তো সেটা তো তোমারটা করতেছো আর এখানে একটা বক পাখি আছে, উঠাইলাম 1 ক্লিপ। দেখো তো মোবাইলটা পড়ে দেবো আমাকে তো উঠাইতাছি তো আমি। কত হানি দূর, কোন দূর আজকের কথা। সেই মাছটা তো বের দেখি কি সুন্দর ফল পাচ্ছি, যদি দেও। বেসাল তো বেশি দেখলাম না বাবা, আপনি কই গই কটাই দেখলাম না, এই 2 জনই দেখলাম, আর এমনিতে তো সব দেখি। যাদের বাড়ি নদীর আশেপাশে তাদের একটা সুবিধা আছে, যেমন গৃহপালিত পশুগুলো এই নদীতেই গোসল করাতে পারে। আবার তাদের জন্য ভয়ও আছে, যেমন আপনার নদী যখন ভাঙে তাদের জন্য একটু ভয়ের কারণ। আর দ্বিতীয়ত বর্ষার সিজনে অনেক ডাকাতের দল আসতো, এখন আসে না যদিও, কিন্তু ডাকাতের ভয় থাকে তারপরও। এটা আমাদের ইউনিয়ন পরিষদ, 6 নং বড়ের ইউনিয়ন পরিষদ, আর এটা হচ্ছে আপনার প্রাইমারি স্কুল। আর চলুন আপনাদের ইউনিয়ন পরিষদটা দেখাই নিয়ে আসি। এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, 6 নং বড় ইউনিয়ন পরিষদ, আমাদের ইউনিয়ন পরিষদ। এটা যদিও নদীর একদম খুব কাছাকাছি। একসময় আমাদের এই নদীর বিলীন হয়ে অনেক বাড়ি ঘরই ছিল, কিন্তু আজ নদীর বিলীন হওয়ার কারণে অনেক বাড়ি ঘর নেই। তার পরিপ্রেক্ষিতে এখনো এখান দিয়ে নদীর পাড় দিয়ে অনেক বাড়িঘর কমে গেছে। একসময় আমাদের অনেকগুলো গ্রাম ছিল, লেসরাগঞ্জ, তারপর কাটাখালী, বয়রা, হারোকান্দি, আরো অনেক।
বন্ধুরা এরপর নদীর পাড়ে থেকে বাড়িতে এসে পড়ছি। বাড়িতে এসে 1 মিনিটও বসি নাই কে, তাড়াহুড়া করে ওই যে নদীতে থেকে যে মাছগুলি দেখলেন আমাদের বেশাল থেকে নিয়ে আসলাম, সেই মাছগুলি কাটতে বসে গেলাম। কারণ আপনাদের দাদাভাই বলছে যে কয়দিন বাড়িতে থাকুম এই কয়দিন সব কয়দিন আর কি নদীর টাটকা মাছই খাইব। এই যে এখানে আমার শাশুড়ি মা বসে আছে, কারণ এতটাই গরম আমাদের এখানে বসে থাকলে একটু হালকা পাতলা বাতাস লাগে। কারণ আমাদের তো ওই রকম জায়গা নাইকা যে মানে দুয়ার নাইকা বড় কোনো যে বসা যাইব, এর জন্য আর কি এই ঘরের জন্য কোনো বাতাসই লাগে না, তাই এখানে বসলে একটু বাতাস লাগে। আমি মাছগুলি কাইটা নিতাছি আর আমার শাশুড়ি মার সাথে গল্প করতেছি। তারপরে মাছগুলি কাইটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে আমি রান্না করা শুরু করবো। এই যে রান্না করা শুরু করে দিছি, মানে মাছগুলি রান্না কইরা তারপরে আমরা এখন পর্যন্ত কিছুই খাই নাই। সকালে ওই যে গেছিলাম মানে ভেসালে, ওইখানে কিছু হালকা পাতলা খাওয়ার নিয়ে গেছিলাম, তারপরে খাইছি ওইখানেই। খায়াটায় তারপরে আমরা তো আইসি, আসার পরে দেখি মা রান্না করে রাখছে ভাত। তারপরে আমি ভাবলাম যে ভাত, তারপরে ভাজি টাজি রান্না করছে। আমি ভাবলাম যে থাক মাছের তরকারিটা রান্না করি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাহলে মাছের তরকারিটা রান্না করে তারপরে খাবো। খায়া দেয় তারপরে একটু রেস্ট নিব পরে, তাই আগে রান্নাটা শুরুই করে দিলাম। এই যে এখানে আছে ডাটা, আলু আর হচ্ছে ঢেঁড়সের তরকারি। এরপরে আমি ওই মাছগুলি রান্না করব। মাছগুলি এতই খাইতে ভালো লাগে যা করার মতো না। আমরা যখন গ্রামে থেকে ঢাকায় চলে আইছিলাম তখন কিন্তু এই খল্লা মাছগুলি আমরা অনেকগুলি নিয়ে আইছিলাম। এই খল্লা মাছ আপনাদের দাদাভাই খুবই পছন্দ করে। এইখানেও শহরেও পাওয়া যায়, কিন্তু সে নাকি সেই গ্রামের মতো মানে স্বাদ পায় না মাছের। তার জন্য বাড়িতে গিয়ে বাবারে বলছে, বাবা তুমি যতদিনই মাছ মারবা, খল্লা মাছ যতদিন পাইবে সব কয়দিন বাড়িতে নিয়ে আসবা, আমি যে কয়দিন থাকি তোমার বেচার দরকার নাই কে। আমার শ্বশুরমশাই ঠিক তাই, মানে সব যা মাছ পাইছে সব কিছুই নিয়ে আইছে, মানে বিক্রি করে নাই কে। আনার পরে তারপরে আমরা এই মাছ এই কয়দিন খাইছি, আসার সময় নিয়ে আইছি। এই মাছগুলি খাইতে অনেক কি মজা। তারপরে বন্ধুরা এই যে রান্না করে নিতেছি, রান্না করার পরে তারপরে আমরা সবাই মিলে খাবো। খেতে তারপরে ভাবছি একটু শুয়ে থাকবো, শুয়ে থেকে তারপরে বিকেলবেলা উঠা মানে একটু বাইরে ঘোরাঘুরি করবো। কারণ আমরা তো সবসময় আটকাই থাকি এদিক সেদিক, মানে কোনো জায়গায় ঘোরা হয় না শহরে। তাই ভাবছি গ্রামে যখন আইছি ঘরে বসে থাকুম না, এই কয়দিন সব জায়গায় ঘুরমু। তারপরে অনেক জায়গায় গেছি, আবার অনেকে মানে যাইতে পারি নাই অনেক জায়গায়। তাই যে রান্নাটা শেষ করা হইলেই ভাবছি যে একটু মানে আমাদের বাড়ির নিচে বাড়ির পাশে যে চকটা আছে ওইখানে আমরা বেশিরভাগ সময় যাই বসে থাকি, কারণ ওইখানে অনেক বাতাস লাগে। কারণ এই যে গরম যাইতাছে এই গরমে মানে ঘরে থাকা যায় না একদমই। তাই আমরা মানে ওইখানেই সবাই বসে থাকি, আমাদের বাড়ির সবাই, মানে আমার যে কাকি শাশুড়িরা আছে আমরা সবাই মিলে যাই গল্প করি। খাইতেছে। আমরা তো সবাই চকে যায় বসে আসছিলাম, এদিকে উল্লাসবাবু ঘুমায় আসছিল, ঘুমে থেকে ওই ঠামগো কাউরে না দেখে তার খুব মন খারাপ, তাই তার ঠাম্মি তুলে ঠাদর খাইতেছে। বন্ধুরা দেখো এই যে একটা পোকা, এই পোকাটারে সবাই তোমরা কি নামে জানো আমার একটু কমেন্টে বলবা। আমরা তো ছোট থেকে এই পোকাটারে যাই নিয়ে আসি যে এটা সাপের মাসি। এটা কি আসলেও সাপের মাসি? সাপের কি কোনো মাসি আছে? এটা আসলে আমার জানার খুবই ইচ্ছা। মানে তোমরা এটারে কি পোকা বলে জানো আমার একটু কমেন্টে জানায়ও। তারপরে তো আমরা এই পোকাটারে নিয়ে মানে ছবি তুলতেছিলাম, অনেক মজা করতেছিলাম যে দেখি এই পোকাটা অনেক দিন পরে দেখলাম সবাই অনেক হাসাহাসি করতেছিলাম, দেখাই যায় না দেখাই যায় না। এরপরে বন্ধুরা এই বিকালের আমাদের এই চারিপাশের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে। চারিদিকে ক্ষেত, এদিকে ফসল বোনা হয়েছে, এইদিকে গরুর জন্য ঘাস বোনা হয়েছে, কারণ এখন গরুর এই ঘাসই বেশি খাওয়ানো হয়। কারণ এই ঘাসে নাকি অনেক লাভ আছে, একবার মানে এই ঘাসটা রোপণ করলে পরে আরও 3-4 বার খাওয়ানো যায়। এই যে পুকুর, এই পুকুরের জল এখন শুকিয়ে গেছে অনেকটাই। যখন বর্ষাকাল থাকে তখন তো এদিকে পুরাটাই জলে একদম থই থই অবস্থা, তখন এই পুকুরটা ভরাট হয়ে যায়।
এরপরে বিকেলেই আমার শাশুড়ি মা ডাকতেছিল, বলতেছে চলো এক জায়গায় অনুষ্ঠান আছে ওইখানে যাইবা। তোমরা তো যেহেতু ঢাকায় থাকো, অনুষ্ঠান হলে বা কোনো জায়গায় কোনো নাম কীর্তন হলে তোমাকে শোনা হয় না, তাহলে আজকে নিয়ে যাই। তাই একটু গেলাম কীর্তনে। এই যে কীর্তনে গিয়ে দেখি ওইখানে সূর্য পূজা হইতেছে। তখন অনেকে অনেক মেয়েরা সুন্দর করে সেজে তারা সূর্য পূজার জন্য অনেক মানে পূজার আয়োজন করছে, আর এদিকে নাচানাচি করতেছে। তাই ওইখানে অনেকক্ষণ কীর্তন শুনলাম। কীর্তন শোনার পরে অনেকটাই ভালো লাগলো। এখানে প্রসাদ খাওয়ার মানে আয়োজন করা হয়েছে, ভাবছি এখানে প্রসাদ খেয়ে তারপরে বাসায় যাব। এখন সুন্দর করে এই যে কীর্তনে এখানে অনেকেই আছে গীতা দিতেছে, এর জন্য এই যে বাচ্চা মাথায় করে নিয়ে গোসাইকে দিল হাতে। এখানে পূজাটা দেখবো, দেখার পরে প্রসাদ খাবো। এখানে প্রসাদটা কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল, অনেকদিন পরে প্রসাদ খাইলাম, খুবই ভালো লাগলো। তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের অনেক উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাইকে, নমস্কার।